মন্দিরটা আজ পরিত্যক্ত হয়ে আছে বহুদিন হল। বিশ্বরূপ যখন ছোট তখন ও তার বাবাকে জিজ্ঞেস করেছিল এই মন্দিরটা কিসের। উত্তরে বাবা বলেছিলেন যে তিনি শুনেছিলেন এটা নাকি গ্রামের এক সময়কার প্রখ্যাত জমিদার বাড়ি ছিল। সেও আজ থেকে বহু বছর আগে, তখনও এদেশে ইংরেজ শাসন শুরু হয়নি। বাংলায় তখন চলছে নবাবী আমল। তখন সম্পূর্ণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একই ছিল, আর মান ছিল সুবে বাংলা। দিল্লির মাসনাদে সেই সময় আসীন অরঙ্গজেব, আর বাংলায় তখন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তার আমলে বাংলায় অনেক জায়গিরদার জমিদার হিসেবে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। এই গ্রামে তখন ছিল জমিদার অতীন্দ্র মোহন চৌধুরীর জমিদারিত্ব। সেই জমিদার মশাই নিজে তৈরি করেছিলেন এই মন্দির। লোকে এই মন্দিরকে চেনে সতী মায়ের মন্দির হিসেবে, কিন্তু সেই মন্দির এখন নাকি অভিশপ্ত। যে মন্দিরে একটা সময় বহু মানুষ নানান দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য হত্যা দিয়ে পড়ে থাকত, এখন সেই মন্দিরের নাম শুনলে লোকে ভয়ে কাঁটা হয়ে থাকে। কানাঘুষো শোনা যায় এখনো নাকি কোনো এক নারী অবয়ব রাতের অন্ধকারে ওই মন্দির সংলগ্ন পুকুরটির আশেপাশে দেখতে পায়। লোকমুখে শুনে আসা এই কাহিনী জেনে এসেছে গোটা গাঁয়ের বাচ্চা বুড়ো সকলে। বিশ্বরূপও তাই জানে, কিন্তু সচক্ষে সে কিছুই দেখেনি কোনোদিন। মন্দিরটা একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলটার কোথাও কোথাও পলেস্তারা খসে গিয়ে ইট বেরিয়ে পড়ে যেমন জীর্ণতার প্রমাণ দিচ্ছে, তেমনি আবার কোথাও বা ইট সম্পূর্ণ ভেঙে গিয়ে ভেতরের বিশাল নাটমন্দির এবং সাবেকি কারুকার্যে সজ্জিত থাম আর বিগ্রহহীন গর্ভগৃহের একাংশ এই মন্দিরটির অতিপ্রাকৃত ভৌতিক রূপটি সবার সামনে তুলে ধরছে। বিশ্বরূপ কিছুটা বড় হওয়ার পর বেশ কয়েকবার মন্দিরের সামনে আর তার আশেপাশে চক্কর মেরে এসেছিল, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পায়নি। আসলে নিজের চোখে কিছু দেখতে না পেলেও এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে মন্দির সংলগ্ন অংশটা কেমন যেন একটা, যা বোঝানো যাবে না মুখে বলে, কিন্তু কোনো একটা অজানা কারণবশত জায়গাটি বড্ড গা ছমছমে, যেখানে দিনের বেলা গেলেও কেমন একটা মন ভারী করা অস্বস্তি ঘিরে ধরে। মন্দিরটা যদিও খুব একটেরে জায়গায় নয়, কিন্তু ওই জনশ্রুতির কারণেই জায়গাটা বড্ড নির্জন। আর নির্জনতা হয় মনকে প্রশান্তি দেয়, নয়তো দেয় বিষম অস্বস্তির ছোঁয়া। এক্ষেত্রে দ্বিতীয় অনুভূতিটা এখানে দিচ্ছে সবার মনে, অর্থাৎ অস্বস্তি। কেন বা কি এর কারণ না ভেবে পায় না বিশ্বরূপ। আসলে সত্যি বলতে কি, ছোট থেকে বড় হওয়ার মধ্যে কিভাবে যে 22টা বছর পার করে আজ 23 বছরে উপনীত সে হলো, সেটাই কেমন ধাঁধা লাগিয়ে দেয় তাকে। দিন যত বাড়তে থাকে কি একটা দুর্নিবার আকর্ষণ বিশ্বরূপকে মন্দিরটার প্রতি আকৃষ্ট করতে শুরু করে। পারতপক্ষে গাঁয়ের লোক ওই মন্দিরের দিকে যায় না, বা ছেলের দলও ওই মন্দিরের সামনের মাঠে খেলে না। পুরো মন্দিরটা গাঁয়ের এক প্রান্তে নিঃসঙ্গ একাকী অবস্থায় তার কঙ্কালসার মূর্তি নিয়ে অতীতের অজানা অভিশাপের কথা চির অমলিন করে রাখে গ্রামের আবাল বৃদ্ধ বনিতার মনে। সারা জীবনটা যাদের ধ্যান জ্ঞান অজানাকে জানা বা অ্যাডভেঞ্চার যাদের নেশা, তাদের কাছে কোনো বাধারূপে দেখা দেয়নি কোনোদিনই। স্বভাবতই তরুণ বয়সী বিশ্বরূপের কাছে সামনে থাকা ওই পুরনো পলেস্তারা খসে পড়া নির্জন বিশাল প্রাসাদোপম মন্দিরটা যেমন একটা রহস্যর খনি, তেমনি বহুদিনের না উদ্ঘাটিত সত্যকে সকলের সামনে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। বিশ্বরূপ তাই কদিনের মধ্যেই সেই পুরনো সত্য জানার জন্য প্রাচীন মন্দিরের ভাঙা পাঁচিলের মধ্য দিয়ে পা রাখল শতাব্দী প্রাচীন পাণ্ডব বর্জিত
অতীন্দ্রমোহন চৌধুরী দ্বারা নির্মিত অভিশপ্ত সতী মায়ের মন্দিরের ভিটেতে। কিছু একটা তো রহস্য লুকিয়ে আছেই এই বাড়ির ইট কাঠ পাথর আর খসে যাওয়া পলেস্তারার মধ্যে। বিশ্বরূপকে সেই চাপা পড়া ইতিহাসকে বার করতেই হবে। কোনো জায়গা বিনা কারণে তো অভিশপ্ত হয় না, কিছু একটা কারণ তো আছেই। পাঁচিলের ভাঙা অংশ দিয়ে ভিতরে পা দিয়েই বিশ্বরূপ দেখল মন্দিরটার আসল ভীতি প্রদর্শনকারী রূপটা। আসলে এটা ঠিক মন্দির বলাটা ভুল হবে। মন্দিরটার পিছনে প্রাসাদোপম জমিদার বাড়ির ধ্বংসস্তূপটা বেশ বোঝা যায়। চাঁদটা আজ আকাশে উঠেছে বেশ বড় করে, বোধহয় পূর্ণিমা আছে আজকালের মধ্যে। মন্দিরটার পেছন দিকে চাঁদটার আলো এসে পড়াতে সিলুয়েট মন্দির সহ বাড়িটার কঙ্কালসার রূপটা আরও যেন বীভৎস রকম ভয়ঙ্কর লাগছে। রাস্তা সহ মন্দিরের সব দিকে আগাছা আর জঙ্গলে ভরে আছে, আর এই অন্ধকারে সেই জঙ্গলের মধ্যে থেকে সরসর করে সরে যাচ্ছে বিভিন্ন সরীসৃপ। ডিজিটাল ওয়াচ টাইম দেখাচ্ছে রাত 11টা। মোটমাট এই গ্রামের সকলেই এখন চাদর মুড়ি দিয়ে এখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। শুধু জেগে আছে শিয়াল, ঝিঁঝি, রাতচরা পাখি আর কুকুরের দল, যাদের কোলাহলে মুখরিত হয়ে আছে সমস্ত গ্রাম। বিশ্বরূপ এমনিতে টাকাবুকো ছেলে, না হলে সকলের বারণ সত্ত্বেও এই মন্দিরে পা দেওয়ার সাহস করত না। কিন্তু সাহস আর একগুঁয়েমির মধ্যে তফাৎ আছে। মানুষ সাহসে ভর করে সমস্ত অসাধ্য সাধন করতে না পারলেও একগুঁয়েমি সেই না পারা অসাধ্যগুলোকে সাধন করার জন্য বুকে বল যোগায়। তাই তো মানুষ আজ চাঁদে গেছে, মহাকাশ অভিযান বা তুষার শৃঙ্গ এভারেস্টকেও জয় করে এসেছে। কিন্তু বিশ্বরূপের মনে কোথাও যেন একটা খচখচ করছে এই একগুঁয়েমিটা করে। হ্যাঁ, তার ভয় করছে, দুরু দুরু করছে বুক। তবু কি যেন এক দুর্নিবার আকর্ষণ টানছে বিশ্বরূপকে ওই মন্দিরটার দিকে। তাই মনের কথাগুলোকে কিছুটা অবদমিত করে ধীরে ধীরে সে পা বাড়ালো মন্দিরের ভাঙা অন্ধকার গর্ভগৃহের দিকে। সামনে ভক্তদের জন্য তৈরি করা দীর্ঘ জায়গাগুলি বহুদিন অব্যবহারের জন্য আগাছায় ভরে গেছে। সেগুলো টপকে সামনে ভেঙে পড়া ফোয়ারার স্তম্ভটাকে পার করে যেই না গর্ভগৃহের সামনের বারান্দার দীর্ঘ সিঁড়িটায় পা রেখেছে, ছমছম করে উঠল বিশ্বরূপের সারা শরীরটা। চারিদিকে চেয়ে হাতে 5 সেলের টর্চটা এদিক ওদিক ঘোরালো সে। সাধারণ দৃষ্টিতে কিছু দেখতে না পেলেও অবচেতন মন বলে দিল বিশ্বরূপকে, তুমি এখানে একা নেই। আনাচে কানাচে কোনো অদৃশ্য অশরীরীর ফিসফিসে কথাবার্তা বারবার ঘুরে ফিরে আসতে লাগলো তার কানে। কেন এখানে এলি? চলে যা, চলে যা। কিছু রহস্যকে রহস্যই রাখতে দে। চলে যা, চলে যা বলছি। কিন্তু দমবার পাত্র বিশ্বরূপ নয়। যতই সময় এগোতে লাগলো, কি একটা দুর্নিবার জেদ চেপে বসতে লাগলো তার উপর। সে দৃঢ় পায়ে সামনে এগোতে থাকলো। সারা মন্দিরটায় কোনো জনপ্রাণী নেই, তাই নিস্তব্ধ এই পুরীতে বিশ্বরূপের জুতোর শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে দ্বিগুণ রূপে ফিরে এসে সারা বাড়িটায় এক বিকট প্রতিধ্বনি তুলেছে। বিশ্বরূপ ছোট থেকে শুনেছিল বাড়ির ছোট বউ কেতকীকে পুজো করা হতো সতীমা রূপে। নানান অলৌকিক গুণে সমৃদ্ধা ছিলেন তিনি। বহু দুরারোগ্য ব্যাধি সারিয়ে দিয়েছিলেন। মৃত্যু মুখে পতিত হওয়া মানুষকেও নাকি সুস্থ করে দিয়েছিলেন অতি সহজেই। কিন্তু এক রাতে তাকে নাকি গর্ভগৃহে নিজের পরনের কাপড় দড়ির মতো পাকিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তারপর থেকেই এই বাড়ির সকলে 3 রাতের মধ্যে মারা যায়। জমিদার অতীন্দ্রমোহন, তার স্ত্রী কাননবালা, 2 পুত্র
রথীন্দ্রমোহন ও দেবেন্দ্রমোহন 3 রাত্রের মধ্যেই মারা যায়। কেউ বাড়ির মধ্যে, কেউ বা রাস্তার মধ্যে হঠাৎ কোনো দুর্ঘটনায়। তারপর থেকেই এই মন্দির সহ গোটা এলাকাটাই কেমন ভৌতিক আবহে মোড়া। আজ দীর্ঘ 150 বছর পরে এই মন্দিরে কোনো জীবন্ত রক্ত মাংসের মানুষের পা পড়ল। বিশ্বরূপ কারুকার্যে ভরপুর সুন্দর খিলানটা পেরিয়ে অন্ধকার গর্ভগৃহে পা রাখল। টর্চের আলোতে দেখল পূজাবেদী ও তার সংলগ্ন এলাকায় হেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বাসনকোসনগুলি সেই যুগের সাক্ষ্য বহন করছে, যেগুলির ওপরে এক পুরু ধুলোর আস্তরণ পড়ে আছে। বিশ্বরূপ দেখল গর্ভগৃহের মধ্যে একপাশে একটা ভাঙা দরজার মধ্যে দিয়ে ভেতর বাড়িতে যাওয়া যায়। ও বুঝতে পারল পূজা ও ভক্তদের সাথে দেখা করার সময় সতীমা এই দরজা দিয়ে প্রবেশ করে উপবিষ্টা হতেন এই পূজা দেবীতে। তারপর মহা সমারোহে হতো তার পূজা। মানস চক্ষে যেন বিশ্বরূপ দেখতে পেল সেই যুগের দৃশ্যটা। ভাবতেই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল তার। এও সম্ভব? এক জমিদার বাড়ির সাধারণ স্ত্রীলোককে দেবী রূপে পুজো করা হয়েছিল। আচ্ছা, আদেও কি এসব সত্যি হতো? সামান্য ছোঁয়ায় মিটে যেত দুরারোগ্য ব্যাধি? কি করে ভেবে পায় না বিশ্বরূপ। না, এসেছে যখন এখানে বহু বাধা সত্ত্বেও লোকের এতদিনের ভ্রান্ত ধারণা দূর করতেই হবে তাকে। মনে মনে প্রতিজ্ঞা করে ভেতর বাড়ির যাওয়ার ভাঙা দরজার দিকে পা বাড়ায় সে। এদিক ওদিক এই গা ছমছমে পরিবেশে ঘুরে বিশ্বরূপ ধীরে ধীরে উঠে এলো দোতলায়। বারান্দার একটা ঘরের দিকে সোজাসুজি যেন চোখ আটকে গেল তার। বাড়ির প্রতিটা ঘরের দরজাই হয় তালা বন্ধ বা ভেজানো, কিন্তু এই বিশেষ ঘরটির দরজা হাট করে খোলা। কি এমন আছে ওখানে? একটা কিছু আকর্ষণ করল তাকে। টর্চের আলোয় কোনো অবয়বকে সরে যেতে দেখল ঘরের অন্ধকার কোণে। বিশ্বরূপ ধীরে ধীরে এগিয়ে গেল ঘরের দিকে। দরজার সামনে আসতেই ঘরের একদিকের দেওয়ালের ঠাউস পোর্ট্রেটটা দেখে চোখ আটকে গেল তার। যদিও ধুলো পড়েছে ছবির ওপর, তাও ধূলিমলিন কাঁচের পেছন দিকে থাকা অবয়বটা কোনো মানবীর না দেবীর বুঝতে পারল না বিশ্বরূপ। সামনে গিয়ে শ্বেতপাথরের টেবিলের ওপর আস্তে করে উঠল সে। পকেটে রুমাল বার করে ছবির ধুলোটা পরিষ্কার করার পর নিচে এসে যেই আলোটা তার উপর ফেলেছে, কেমন যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো স্থাণুবৎ দাঁড়িয়ে পড়ল 23 বছর বয়সী বিশ্বরূপ বোস। সামনে পোর্ট্রেটটায় যে ছবি রয়েছে, তার রূপের ছটা গোটা ঘরকে আলোকিত করে দিয়েছে যেন এক লহমায়। এমন রূপ হয়? বিশ্বরূপের মুখ দিয়ে একটা শব্দ অজান্তেই বেরিয়ে এলো, বাহ! স্বর্গ বা নরক বলতে কিছু আছে কিনা বিশ্বরূপ তা জানে না। যদি সত্যিই থেকে থাকে, তাহলে এই সামনের ছবি থাকা নারী মূর্তি স্বর্গের অপ্সরাই ছিলেন বোধ হয়। হঠাৎ ঘরের মধ্যে একটা ঠান্ডা হাওয়া যেন বয়ে গেল। সাথে সাথে এই ঘরের সাথে লাগোয়া আরও একটি ঘরের দরজার পাল্লাটা সশব্দে খুলে গেল। জানা নেই কোথা থেকে একটা মৃদু আলো ঘরটার মধ্যে ছড়িয়ে পড়ল। প্রথমটায় কিছু দেখতে না পাওয়ায় সামান্য একটু এগিয়ে গেল সামনের দিকে, আর ঠিক তারপরেই চমকে উঠে স্থাণুবৎ দাঁড়িয়ে রইল সেখানে। অবাক হয়ে সেই আলোতেই বিশ্বরূপ দেখল একটি মেয়েকে। হ্যাঁ, সেই মেয়েটি যার ছবির সামনে একটু আগে এসে দাঁড়িয়েছিল অপলক দৃষ্টিতে। উমা, মা গো, দেখো না, আমার ছেলের
ছেলেটার কি হয়ে গেল গো মা? ওই যে আমার একমাত্র শিবরাত্রি সলতে ছিল গো। ও মা, আহ আহ এত কাঁদিস না বাবা। মা সব ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করিস না, মা সব ঠিক করে দেবে। সামনের পূজা বেদিতে যিনি উপবেশন করেছিলেন তার চোখ বোঝা ছিল, যেন ধ্যানরতা সেই মূর্তিটা কিছুই শুনতে পাননি। চারিদিকে লোকে লোকারণ্য হয়ে আছে, ধূপধুনোর ধোঁয়া আর সুমিষ্ট গন্ধে চারিদিক ভরপুর। দরজার বাইরে সেই গ্রাম্য স্ত্রীলোকটির সামনে শুয়ে আছে একটা বছর দশেকের ছেলে। ছটফট করছে কোনো এক অজানা কষ্টে। জিজ্ঞেস করতে জানা গেল সে সকালবেলায় গ্রামের সীমান্তে এক চিলতে জঙ্গলটায় গিয়েছিল ওর বয়সী কিছু বাচ্চাদের সাথে। কয়েকদিন আগে গ্রামের কুমোর নিতাই পাল ওই জঙ্গলে রাতের বেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কেন করেছিল ঠিক জানা যায়নি এখনো। প্রাথমিক সন্দেহ ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটের জন্যই আত্মহত্যা করেছিল নিতাই। অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন গাঁয়ের লোকেদের তারপর থেকে ধারণা হয়েছে ওখানে নাকি নিতাইয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। অনেকেই সেদিকে না গেলেও এই বাচ্চাটি হঠাৎই আজ সেখানে চলে যায় ও এই ভয়ঙ্কর অবস্থা হয় তার। মায়ের স্থির বিশ্বাস হয়তো অপঘাতে মৃত নিতাইয়ের আত্মাই ভর করেছে এই বাচ্চাটার ওপরে, তাই এই বিপত্তি। জমিদার বাবুর নির্দেশে বাচ্চাটাকে এনে শোয়ানো হলো গর্ভগৃহে অবস্থানরত সেই পুজো বেদির নিচে। তারপর ওনারই নির্দেশে গর্ভগৃহের দরজাটা বন্ধ করে দেওয়া হলো। ভিতরে কেবল রইলেন ওই পূজাবেদিতে উপবিষ্টা স্ত্রীলোকটি, জমিদার বাবু, পুরোহিত মশাই এবং সেই বাচ্চাটি। এখন ভিতরে কি হবে কেউ জানে না, তবে এটা জানে যখন এই দরজা খুলবে তখন সেই অর্ধমৃত যন্ত্রণাক্লিষ্ট বাচ্চাটি অকাতরে ঘুমোবে। বন্ধ দরজার এপারে মুখের ভিটিতে চিন্তার ছাপ স্পষ্ট। একভাবে তারা সতীমাকে স্মরণ করছে, আর বাচ্চাটার চাপা কান্না শুনছে সকলে। কতক্ষণ কাটলো ঠাউর হয় না, তবে একটা সময় বাচ্চাটা চুপ করে গেল। আর তারপর কিছুক্ষণ বাদে ঘর ঘর শব্দে খুলে গেল গর্ভগৃহের বন্ধ দরজা। সকলে পুরোহিত মশাইয়ের রুদ্ধশ্বাসে দেখল পরম শান্তিতে ওনার কোলে শুয়ে আছে ছেলেটি। মুখে যন্ত্রণার কোনো ছাপ নেই। সকলে বুঝল যা হওয়ার সেটাই হয়েছে। সতীমায়ের কৃপাতে এবারও আরও একজন প্রাণে বেঁচে গেল। তুমুল জোরে বেজে উঠল ঢাক, কাঁসর আর শঙ্খ, সাথে সকলে চিৎকার করে উঠল, জয় মা, মারে, জয় মা। এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই আমাদের অভীষ্ট পূরণ হয়ে যাবে। কিন্তু ঠিকই বলেছ, আর মাত্র কয়েকটা দিন যদি এভাবে চলে আর চিন্তা করতে হবে না আমাদের। কিন্তু যদি এত দুশ্চিন্তা করো কেন তুমি? হ্যাঁ, জমিদার অতীন্দ্রমোহন যখন একবার এই বিশেষ দিকের স্বাদ পেয়েছে তখন আর চিন্তা নেই। এই কাজে আমি সফল হবই। দরজার অপর প্রান্ত থেকে একজন ঠিকই এই কথাগুলো শুনতে পেল, আর এটাও বুঝতে পারল সে অপারক। এমনভাবে সে এই ষড়যন্ত্রের শিকার হয়েছে যে পারতপক্ষে এখান থেকে কি করে যে নিষ্কৃতি পাবে না, সে সেটা জানে না। ও বুঝতে পারে যে গোপন ষড়যন্ত্র এখানে চলছে, তার উদ্দেশ্য একটা নয়, দুটো। মানুষের মন এত নিচু, এতটা কলুষিত কি করে হতে পারে? এত বড় বিশাল সম্পত্তি, টাকা, প্রতিপত্তি যে রয়েছে সেটা কি কিছুই নয়, আরও চাই? কেন এই সর্বনাশা চাহিদা মানুষের হয়? ছোট থেকেই সে দেখেছে
তাকে শুধু ব্যবহার করা হয়েছে, সে শুধুই ব্যবহৃত হয়েছে। আজও তাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সে জানে তার সাথে এমন একজন রয়েছে যে তার কোনো ক্ষতি হতে দেবে না। যেমন মাতা সীতাকে কষ্ট পেতে দেননি মাতা মোদিনী। কেন কেন এসেছো এখানে? জানতে, অজানাকে জানতে। আমি বিশ্বাস করি বিনা কারণে এই জায়গা অভিশপ্ত হয়নি। নিশ্চয়ই কোনো গোপন কারণ আছে। কি সেটা জানতে চাই আমি। কেন? কি দরকার এতদিন বাদে হঠাৎ ছাই চাপা ইতিহাসকে খুঁড়ে তুলে আনার? কি বা দরকার আছে, আমি জানতে চাই কেন এই জায়গাকে লোকে অভিশপ্ত বলে। দিদি, কেন? আমার সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে না। না, আমি চাই না কারোর দিদি, কারোর বোন, কারোর মা বা কারোর মেয়ে হতে। সম্পর্কের প্রতি আমার কোনো আস্থা নেই, ভরসা নেই। যাও, চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। না না না, যেও না, দয়া করে যেও না। কেন কে জানে, এই অশরীরীর প্রতি ভয় নয়, বরং করুণা হচ্ছে, দুঃখ হচ্ছে বিশ্বরূপের। সে দূরে চলে যাওয়া মহিলাটির অশরীরী অবয়বের সামনে গিয়ে পথ রুদ্ধ করে দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, আমি বুঝতে পারছি আপনার নিজের কোনো প্রিয় মানুষই বোধহয় নিদারুণ দুঃখ দিয়েছে, কিন্তু সবাই তো এক নয়। এখনো অনেকেই আছেন যারা সম্পর্কের জন্য খুশি মনে সমস্ত কষ্ট সহ্য করতে পারে, এমনকি মৃত্যুকেও আপন করে নিতে পারে হাসি মুখে। কথাগুলো শুনে মেয়েটি অবাক হয়ে তাকিয়ে রইল বিশ্বরূপের দিকে। এমনও হতে পারে সম্পর্কের জন্য কেউ মরতেও পারে। কই, তার সময় তো সেটা হয়নি, বরং তাকে নির্দ্বিধায় মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল সবাই। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। হতেও তো পারে এই ছেলেটি হয়তো তার কলঙ্কের দাগ মুছে দিতে পারবে, যা একসময় তারই প্রিয় মানুষগুলো তার গায়ে লাগিয়েছিল। সম্পর্কের প্রতি ভরসা, বিশ্বাস কোনোটাই আর অবশিষ্ট নেই। একটা মেয়ে যখন নিজের ছোটবেলার সমস্ত কিছু স্মৃতি আর খেলার সাথীদের পিছনে ফেলে নতুন বাড়িতে বিয়ে করে আসে, তখন তার চোখে থাকে অনেক স্বপ্ন। যার গলায় সে মালা দিয়েছে বা যার নামে শাঁখা পলা বা সিঁদুর সিঁথিতে ধারণ করেছে, সে যে তাকে আগলে রাখবে, এটাই সেই নতুন বউটির বিশ্বাস থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত তখন সেই সৌভাগ্য আমার ছিল না, আর হয়তো এখনো নেই। ছোট থেকে কিছু বিশেষ ঐশ্বরিক গুণের অধিকারিণী আমি ছিলাম। আমি কোনো মানুষের আগাম ক্ষতি বা ভালোর আভাস পেতাম। বহুবার হয়েছে আমি এমন কিছু কথা বলেছি যার অর্থ তারা বুঝতে পারেননি, অথচ দেখেছেন পরবর্তীকালে সেগুলো মিলে গেছে। অনেক ঘটনার মধ্যে কয়েকটা আমার বেশ মনে আছে। আমার বাবা এই গ্রামের জমিদারের নায়েব ছিলেন। এবার কাজের অনেক গুরুত্বপূর্ণ নথি তিনি বাড়িতে এসে খুঁটিয়ে দেখতেন। একবার তখন আমার ওই 7 বছর বয়স হবে। চিন্তান্বিত মুখে বাবা একটা খাতা খুলে কিছু দেখছিলেন। আমার মা বাবাকে কি হয়েছে জানতে চাওয়াতে তিনি বললেন, গ্রামের উত্তর দিকে বসবাস করা ছিদাম সামন্ত নাকি বহুদিন ধরে খাজনা দিচ্ছে না, উপরন্তু তার কিছু কর্জও আছে যা সুদে আসলে বিশাল হয়ে গেছে। তখনকার জমিদার সুধীন্দ্রমোহন তাই তার ব্যবস্থা করতে বলেছেন। সুধীন্দ্রমোহন খারাপ মানুষ ছিলেন না, কিন্তু বিনা খাজনা কেউ না দিলে তিনি ভয়ানক রেগে যেতেন। এবারেও তাই হয়েছিল। আমি কাছেই একটা পুতুল নিয়ে খেলছিলাম। কি মনে হতে বললাম,
ওর বউ মারা গেছে, মরবার উপক্রম করছে টাকা দিতে না পারার জন্য। বাবা আমায় অত্যন্ত স্নেহ করতেন, কেন কি জানে ওনার আমার কথাটা কানে লেগে গিয়েছিল। পরে পেয়াদা পাঠিয়ে খোঁজ নিয়ে দেখলেন আমার খেলার ছলে বলা কথাগুলো সত্যি শুধু নয়, সেদিন নাকি ছিদাম আত্মহত্যা করার উপক্রম করছিল। সব জানার পর জমিদারবাবু ওর খাজনা মাফ করে অখণ্ড জমি দান করেছিলেন চাষ করার জন্য। আরও একটা ঘটনা, তখন আমার 15 বছর বয়স হবে। হঠাৎ একদিন জমিদারবাবুর ছোট নাতি দেবেন্দ্রমোহনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ততদিনে জমিদার বাড়ির অন্দরমহলে আমার অবাধ যাতায়াত, এদিক ওদিক খুঁজেও যখন ওকে পাওয়া গেল না, লেঠেলদের সর্দার কালু কেঁদে পড়ল জমিদারবাবুর পায়ে। আমি আচমকা শুনে বলে ফেললাম পুকুরের জলে নেমে খোঁজ করতে। বৈদ্যমশাই বলেছিলেন আর কিছুক্ষণ যদি দেরি হতো তাহলে বাঁচানো যেত না ওকে। সুধীন্দ্রমোহন আর দেরি করেননি, অল্প কয়েকদিনের মধ্যেই আমাকে ওর ছোট নাতি দেবেন্দ্রমোহনের স্ত্রী রূপে বরণ করে নিয়েছিলেন। কিন্তু হে বাড়ির বউ হয়ে আসার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কারণ আমি জানতাম সুধীন্দ্রমোহনের ছেলে এবং দেবেন্দ্রমোহনের বাবা অতীন্দ্রমোহন ও তার স্ত্রী কানুনবালা ছিলেন ভয়ঙ্কর কূট ব্যক্তি। আমার জন্মগত এই শক্তিকে তারা ব্যবহার করলেন এক ভয়ঙ্কর কাজে। বাবা, আপনারা যেটা করছেন দিনের পর দিন সেটা কিন্তু ঠিক নয়। বৌমা, একদম বাড়াবাড়ি করবে না। তোমাকে যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করবে। ওর থেকে বেশি কিছু ভাবলে বা করলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা যেন মনে থাকে। আপনারা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। একদম বেশি কথা নয়, একদম নয়। বললে আমি কি কি করতে পারি সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। আচ্ছা বৌমা, একটা কথা বলো তো, এই বয়সে তোমার বাবা চোর অপবাদ নিয়ে বাঁচতে পারবেন তো? আর আর তোমার স্বামীর পরিচয়টা ঠিক কি সেটা যদি বলে দিই সবার সামনে কেমন হবে? নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমি কেঁপে উঠেছিলাম রীতিমতো। মৃত্যুর আগে ওর দাদু মানে সুধীন্দ্রমোহন আমায় ওর জন্ম বৃত্তান্ত বলে গিয়েছিলেন। এতদিন যাবৎ সে কথা গোপন ছিল। সুধীন্দ্রবাবু বুঝেছিলেন ওনার মৃত্যুর পর সঠিক জীবন সঙ্গে যদি দেবেন্দ্রমোহনের হাত না ধরে তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওনার মৃত্যুর পর ওর বাবা অতীন্দ্রমোহন ওকে রেহাই দিয়েছিলেন একটাই শর্তে, যদি আমি ওনাদের অনৈতিক কাজে সহায়তা করি। আমার কষ্ট আরো একজন বুঝতে পারতেন, তিনি হলেন ওই বাড়ির বড় বউ রথীন্দ্রমোহনের স্ত্রী বীরজা। যদিও ওনার স্বামী আমার স্বামীকে ভালো চোখে দেখতেন না সেটা আমি বেশ বুঝতেই পারতাম। আসলে অযাচিত মানুষকে কেই বা নিজের ভাবতে পেরেছে কোনোদিন? কয়েকটা দিন বেশ ভালোই চলল। বাড়ির সামনে একটা বড় মন্দির তৈরি করা হলো। গ্রামে প্রচার করা হলো সাক্ষাৎ সতীমা দয়া করে জমিদার বাড়িতে পদার্পণ করেছেন। তিনি সকলের দুঃখে দুঃখী, সকলের খুশিতে তিনি খুশি হন। জমিদার বাড়ির ছোট বউ নায়েব মশাইয়ের মেয়ে কেতকী নাকি সাক্ষাৎ দেবী। অনেক গুড়ো রোগ ব্যাধিও এই দেবীর সামান্য ছোঁয়ায় নাকি ঠিক হয়ে যাবে নিমেষেই। এর কারণ একটাই, যদি কয়েকবার আমার নির্ণয় ভুল হয় তাহলে আমাকে রোষের মুখে পড়তে হবে। উত্তপ্ত গ্রামের লোক মেরে ফেলবে আমাকে ও আমার স্বামীকে। আর যতদিন না হয় আমার ঐশ্বরিক ক্ষমতাকে ভাঙিয়ে খাবে ওই জমিদার অতীন্দ্রমোহন ও কানুনবালা। এত টাকার লোভ। মাঝে মাঝে ভাবতাম এদের মনগুলো ঠিক কি দিয়ে তৈরি? কোনো মায়া দয়া কিচ্ছু নেই,
শুধুই টাকার লোভে এরা অন্ধ? এরা এতটাই ভয়ঙ্কর যে ঠান্ডা মাথায় যে কোনো কাউকে খুন করে তাকে গুম করে দিতেও পিছপা হয় না। আমার স্বামী আর বাবাকে বাঁচাতে নিশ্চুপ হয়ে আমি ওদের তালে তাল মেলাতে থাকি। কিন্তু পাপ দীর্ঘদিন চাপা থাকে না। বাবা বলেছিলেন জন্মের সময় নাকি আমার নাড়ি পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ। বাবা মা দুজনেই লুটিয়ে পড়েছিলেন আমাদের ইষ্টদেবী মা মহামায়ার পায়ে। বাবা ছিলেন মা মহামায়ার একনিষ্ঠ সেবক। মাকে পূজা না দিয়ে তিনি জলপান করতেন না, কথা বলতেন না কারুর সাথে। তাই মৃত্যুমুখ থেকে যখন আমি ফিরে এলাম, বাবার স্পষ্ট ধারণা হলো আমি বেঁচে ফিরেছি মায়ের দয়াতেই। এবং বয়স বাড়ার সাথে সাথে যে ঐশ্বরিক গুণাগুণের প্রকাশ পেতে শুরু করেছিল, তাতে বাবার সেই ধারণা এবার বদ্ধমূল বিশ্বাসে পরিণত হলো যে আমার মধ্যে দেবীর অংশ বর্তমান। কিন্তু বাবা আমায় কোনোদিন এমন কোনো কাজে কিন্তু ব্যবহার করেননি যাতে আমার আত্মসম্মানে আঘাত লাগে। কিন্তু আমার শক্তিকে নির্দ্বিধায় নিজ স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করেছিল ওই মানুষগুলো। বড় বউ বীরজার এক ছোট পুত্র সন্তান ছিল, অনন্ত। ও বড় ন্যাওটা ছিল আমার। কাকিমার সাথে ওর জন্মের কথা আজন্মের সখ্য। আমার চোখে জল দেখতে পেলে ও খুব কষ্ট পেত। বারবার বলতো, তুমি কাঁদছো কেন? তোমায় কি কেউ বকেছে? আমি বলতে পারতাম না। কি বা বলবো ওকে? ওর দাদু ঠাকুমা বা বাবা কেমন মানুষ সেটাও সে সময় বুঝতে পারতো না। তাই কষ্ট হলে ওকেই জড়িয়ে ধরে কাঁদতাম। ছোট ছোট হাত দিয়ে ও আমার চোখের জল মুছিয়ে দিত। তবে আমি নিশ্চিন্ত ছিলাম, মা সবটা দেখছেন। যেদিন আমি আমার কষ্ট আর বইতে পারবো না, ঠিক সেদিন উনি আমাকে কাছে ডেকে নেবেন। দেখতে দেখতে অনন্তর 7 বছর বয়স অতিবাহিত হয়ে গেল। আমি আভাস পেয়েছিলাম ওর এই সময়েই একটা বড় ফাঁড়া আছে। সেখান থেকে আদৌ কি করে নিষ্পত্তি হবে সেটা আমি জানতাম না। আমি রোগ নিরাময়ের বিধান দিতে পারতাম, যা অব্যর্থ ছিল। কিন্তু ওর বাইরে না, ওর বাইরে আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু একটা বিষয় দেখে আমি সত্যি অবাক হয়ে যেতাম। যে লোকগুলো এত ঠান্ডা মাথায় আমার ক্ষমতাকে ব্যবসা বানাতে পারে, আমার বাবা স্বামীর ক্ষতি করার হুমকি দিতে পারে, সেই কেমন অকৃপণ ভাবে ভালোবাসতো ওই অনন্তকে। সেই ভালোবাসাতে এতটুকু খাদ ছিল না সেটা বুঝতে পারতাম। বয়সে একরত্তি হলেও অনন্ত ছিল খুব দুরন্ত ও প্রাণোচ্ছল একটা বাচ্চা। সেদিনটার কথা আমি কখনো ভুলতে পারবো না। সকালে মন্দির খোলার তোড়জোড় চলছে লোকের কাছে পয়সা হাতানোর জন্য। কিন্তু সেদিনটা কেমন যাবে সেটা বোধহয় বিধাতা অন্যভাবে ভেবেছিলেন। বড় বৌদিদি তখন আমায় সাজিয়ে দিচ্ছেন। তিনি সাজাতেন আমায় সবার সামনে বসার জন্য, আর অলক্ষ্যে চোখের জল মুছছিলেন। হঠাৎ বাড়ির কাজের লোক দিনু কেঁদে এসে পড়ল বৌদিদির পায়ে। ও মাটা করুন, ও মাটা করুন, ছোট্টদা বাবুকে কোথাও খুঁজে পাইতেছি না গো, কোথাও খুঁজে পাইতেছি না। বিস্তর জিজ্ঞাসাবাদের পর জানতে পারলাম অনন্ত সকালবেলাতে খিড়কির উঠোনে খেলছিল। তারপর থেকেই ওকে আর পাওয়া যাচ্ছে না। জমিদার অতীন্দ্রমোহন তাড়াতাড়ি লোক নামালেন পুকুরে। অনেক খোঁজার পর জলের মধ্যে থেকে ফ্যাকাশে হয়ে যাওয়া নিথর দেহটাকে তুলে নিয়ে আসা হলো। বোঝা গেল খেলতে খেলতে কখনো পুকুরে নেমে গিয়েছিল, তারপর পা পিছলে পড়ে জলের তলায় তলিয়ে গিয়েছিল। ওকে তুলে আনার পর বৌদিদির সেই বুক ফাটা কান্না আমি কোনোদিন ভুলতে পারবো না। ডুকরে ডুকরে কেঁদে উঠছেন বারে বারে ওই ছোট্ট শরীরটাকে জড়িয়ে ধরে। খোকা রে, ও খোকা, ও খোকা, একবার চোখ
খোল বাবা, চোখ খোল বাবা। আমি ওই দৃশ্য দেখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আজ সকালেও যে আমাকে আদর করে গেল, সে এখন নেই। আমি স্তব্ধ বিস্ময়ে শুধু দেখে গেলাম। বাক শক্তি যেন কেউ জাদু মন্ত্র বলে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। হঠাৎ চমকে উঠলাম এক বয়স্ক মানুষের হাতে স্পর্শে। দেখে জমিদার অতীন্দ্রমোহন এসে জড়িয়ে ধরেছেন আমার পা দুটো। কাঁদতে কাঁদতে বলে চলেছেন, আমি আমি অনেক পাপ করেছি রে মা, অনেক পাপ করেছি। তোর ঐশ্বরিক ক্ষমতাকে আমি নিজের স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করেছি। কিন্তু কিন্তু একবার তাকিয়ে দেখ, ওই একরত্তি শিশুটা তো কোনো দোষ করেনি। তোকেও ভালোবাসতো মায়ের মতো, তোকেও ভালোবাসতো। আমি 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 কি করব বাবা? তুই ওকে ফিরিয়ে দে মা, তুই ওকে ফিরিয়ে দে। এখনো দেখ এখনো ওর শরীর নষ্ট হয়নি। তুই ওর আত্মা ফিরিয়ে দে মা, ওর আত্মা ওর শরীরে ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে মা। বেশ, ওকে আমার কোলে দাও। খোকাকে নিয়ে আমি তারপর পূজা বেদিতে উপবিষ্টা হলাম। সেদিন বললাম দরজা বন্ধ করে সবাইকে নিজ ঘরে চলে যেতে। জানি না কেন হঠাৎ সেদিন নিজেকে সত্যি দেবী মা রূপে কল্পনা করে ফেললাম। মনে হলো আমিও পারি অলৌকিক কিছু করতে। চোখের কোণটা চিকচিক করে উঠেছিল বোধহয়। নিজেকে সামলে নিয়ে উপরের দিকে মুখ করে যমরাজের উদ্দেশ্যে কঠোর স্বরে আদেশ দিলাম, হে যমরাজ, খোকার আত্মা খোকার শরীরে ফিরিয়ে দিন। কিন্তু না, আদেশে কোনো ফল হলো না। তারপর কত মিনতি করলাম, কাঁদলাম, কিন্তু যমরাজের মন জগদ্দল পাথরের মতো অবিচল হয়ে রইল। নিতান্ত নিরুপায় হয়ে আমি তখন মহামায়ার চরণে নিজেকে সমর্পণ করলাম। সকলে বলতো ওনারই তো অংশ আমি, তাই আমার শেষ ভরসা উনি। কোনো রক্ত মাংসের মনুষ্য সৃষ্ট দেবী নয়, যিনি সব কিছুর আদি, সেই দেবী মহামায়াই চাইলে সব পারেন। কেঁদে বলে উঠলাম, মা, মারে, শুধু একবার, মাত্র একবার মুখ তুলে যাও। আমি তো তোমারই অংশ। আমি থাকতে এই ফুলের মতো শিশুকে তুমি কেড়ে নেবে তার মায়ের থেকে। মা, মাগো, শান্তিকে এভাবে তুমি পাবে মা, পাবে তুমি শান্তি? বলো না মা, পাবে মা, পাবে। কিন্তু কোনো লাভ হলো না। আমার হাজার অনুরোধ উপরোধ সত্ত্বেও অনন্তর নিথর দেহ নিথরই রইল। প্রাণের লক্ষণ তাতে দেখা গেল না। হঠাৎ আমার মধ্যে কেমন যেন প্রচন্ড রাগের সঞ্চার হলো। চোখের জলটা মুছে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালাম। চিৎকার করে বললাম, হয় তুই এখনই দেখা দে, না হলে আমি এই মুহূর্তে নিজের জীবন শেষ করে দেব। কথাটা শেষ হওয়ার সাথে সাথে গোটা ঘরটা কেমন একটা অনিন্দ সুন্দর দিব্য আলোতে ভরে গেল। গর্ভগৃহটা। চোখটা বন্ধ করে ফেলেছিলাম। যখন খুললাম, দেখলাম সেই দিব্য আলোর মাঝে দাঁড়িয়ে আছে এক নারী অবয়ব। অজান্তেই আমার হাতটা জোর হয়ে গেল। সেই নারী মূর্তি এবার মেঘমন্দ্রিত স্বরে বললেন, তুই আমার অংশ বলে এত অহংকার তোর, এত গর্ব যে বিধাতার বিধানকে এক লহমায় বদলে দিবি? তাহলে কেন এতদিন অন্যায়ের পক্ষ অবলম্বন করেছিলি? সামান্য ভয়ে যদি তোর বাবা আর স্বামীর
কিছু হয়ে যায় যদি? ভরসা ছিল না আমার ওপরে? মা, মা, আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। আমার পাপের শাস্তি তুমি ওইটুকু বাচ্চাকে দিও না মা, দিও না, দিও না মা, দিও না, দিও না। সম্পূর্ণ ভুল ভাবনা মনে পোষণ করেছিস তুই। অনন্তর জীবনের এটুকুই আয়ু ছিল। এর জন্য তোদের পাপ দায়ী নয়। ভাগ্য বিধাতার লিখন আমাকেও অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। তাই অহেতুক সমস্যা সৃষ্টি করিস না। সৃষ্টিকর্তার নিয়ম না মানলে মহাপ্রলয় আসবে। আর জেনে রাখিস, দেবী হওয়া অত সহজ নয়। তোরা যা করেছিস তার ফল তোরাও পাবি। অনন্তর মৃত্যুটা তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বহু ভুল করেছিস তোরা। এর ফল তোরাও পাবি। না, আমি কোনো কথার উত্তর দিতে পারলাম না। এক মুহূর্তের জন্য আমারও তো মনে হয়েছিল যে আমিও দেবী। সেটা যে ভুল তা বুঝতে পেরেছি অচিরেই। ততক্ষণে দেবী চলে গিয়েছেন, আর আমিও ধীরে ধীরে বেরিয়ে এলাম গর্ভগৃহ থেকে। জমিদার অতীন্দ্রমোহন আমার কাছে ছুটে এলেন, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হলো, কি হলো বৌমা, কি হলো? তুমি খালিয়া? আচ্ছা আচ্ছা, খোকা কই? আচ্ছা বৌমা, ও বেঁচে আছে তো? ও ঠিক হয়ে গেছে তো? বলো না, বলো না, ও ঠিক হয়ে গেছে তো? নিজেদের পাপের শাস্তি ভোগ করার জন্য আপনারা তৈরি হন বাবা। যা আপনারা করেছেন তার শাস্তি এইবার আপনারা পাবেন। এতটাই দুঃসাহস আপনাদের যে আমার শক্তিকে আপনারা হীন উদ্দেশ্যে ব্যবহার করেন। দেবী মহামায়া কুপিত হয়েছেন। পাপ আমিও করেছি, আর তাই আমি নিজের শাস্তি নিজেই দেব। আর এই শেষ মুহূর্তে আপনাদের আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, মাত্র 3 দিনের মাথায় আপনারা সমূলে নির্বংশ হবে। পাপের শাস্তি ভয়ঙ্কর হয়ে নেমে আসবে আপনাদের উপর। হ্যাঁ, ধীরে ধীরে গর্ভগৃহে ঢুকে আমি শেষবারের মতো অনন্তকে দেখলাম। একবার মাথায় হাত বুলিয়ে ওই একরত্বের নিথর কপালে স্নেহ চুম্বন এঁকে দিলাম। তারপর নিজের পরনের কাপড় দড়ির মতো পাকিয়ে ঝুলে পড়েছিলাম ওই কড়িকাঠ থেকে। জেনে রেখো, আমার পাপের শাস্তি আরো ভোগ করার বাকি আছে। দেবী হওয়া সহজ কথা নয়, সবাই হতে পারে না। আর পাপ কাউকে ছাড়ে না। এই বাড়ির অনেকেই পাপের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল না ঠিকই, কিন্তু চুপ থেকে সহ্য করেছিল সবটা। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই যে সমান দোষী